আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং কোন কোন সেটিংস গুলো অন করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি 100% সিকিউরিটি থাকবে এবং কেউ কখনো কোনোদিন হ্যাক করতে পারবে না। তো কিভাবে আপনি সম্পূর্ণ সিকিউরিটি অনুযায়ী আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলবেন, তো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসবে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসার পর আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি ওপেনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখানে আসলে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ যেই ফোন নাম্বারটি দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি। তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন নেক্সট, তো নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি নেক্সটে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করে ইএসএ ক্লিক করে দেবো। তো ইএসএ একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে। যেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপটি খুলতে যাচ্ছেন সেই সিমটি যদি আপনার এই ডিভাইসেই থাকে তাইলে আপনি এই যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। আর সিমটি যদি অন্য কোনো ফোনে থাকে তাইলে ভেরিফাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু এই ফোনেই আছে, তো আমি কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর একটা মিস কল আসে, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার এই যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আপনার ছবি বসিয়ে দিতে পারবেন, এখান থেকে আপনার নাম বসিয়ে দিবেন। তো আমি ছবি এবং নাম যুক্ত করে নিই। তো আমি নাম বসিয়ে দিলাম। এখন আমরা ছবি বসিয়ে দেবো। ছবি বসিয়ে দেওয়ার জন্য এই যে উপরের দিকে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি ক্যামেরা আইকন দেখতে পারবেন, গ্যালারি দেখতে পারবেন। তো আমরা যেহেতু গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দেব, তো আমরা গ্যালারিতে একটা ক্লিক করে দিব। তো আমি গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার গ্যালারির সমস্ত ফটো আমার সামনে শো করবে। এখান থেকে আমি যে কোনো একটা ফটো আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে সেট করব। তো এখান থেকে ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এটাকে আপনারা চাইলে মনের মতো ক্রপ করে নিতে পারবেন যে আপনি কতখানি হোয়াটসঅ্যাপে রাখতে চান। তো আমি ধরুন এই পর্যন্ত ক্রপ করে নিয়ে ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। এখান থেকে আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি নেক্সট, তো আমি নেক্সটে একটা ক্লিক করে দিব। তো আমি নেক্সটে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে। তো আপনি চাইলে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস অ্যাড করব না, সেক্ষেত্রে আমি নিচের অপশনটা স্কিপে একটা ক্লিক করে দিব। তো আমি স্কিপে একটা ক্লিক করে দিলাম। অলরেডি আমার হোয়াটসঅ্যাপটি খোলা হয়ে গেছে। এখন আমরা আসলে হোয়াটসঅ্যাপের সেই সকল সেটিংস গুলো করব যেই সকল সেটিংস গুলো করলে আমাদের হোয়াটসঅ্যাপ 100% সিকিউরিটি থাকবে। তো এর জন্য সরাসরি আমরা উপরের দিকে 3 ডট আইকন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন আপনারা এই যে সেটিংস নামে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখান থেকে আমরা প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। তো আমি অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে উপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড নোটিফিকেশন, তো এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস, তো এই অপশনটা অন করে দিলে হবে কি, যখন অন্য কেউ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তার ফোনে লগ ইন করতে যাবে, সাথে সাথে আমাদের কাছে একটা কোড চলে আসবে। তো আমরা যদি কোডটা তাকে দেই, তারপরেই সে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে। এতে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ কিন্তু হ্যাক করে চালাতে পারছে না। তো আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। তো আমি যেহেতু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউরিটিতে রাখতে চাই, তো আমি এটা অন করে দিলাম। দেওয়ার পর আরো একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই সেটিংসটি অন করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ আরো 100% সিকিউরিটি থাকবে। তো এখান থেকে ব্যাগ নিয়ে বের হয়ে আসবেন। তো ব্যাগ নিয়ে বের হয়ে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসলে এই যে দেখতে পারবেন অ্যাপ লক, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাপ লকে আমি একটা ক্লিক করে দিলাম।
দেওয়ার পর এটাকে আপনারা অন করে দিলে হবে কি, যখনই আপনার ফোনটা নিয়ে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে যাবে তখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ আপনি আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক সেট করে রাখতে পারবেন। তো এটাতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখানে কিছু অপশন আপনার সামনে শো করবে। তো এখান থেকে নিচের দিকে দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন, আফটার 1 মিনিট। তো আপনি চাইলে 1 মিনিটের জন্য এটা সিলেক্ট করে রাখতে পারেন। আবার নিচের দিকে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন, আফটার 30। তো আপনি চাইলে 30 মিনিটের জন্য এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। মানে যখনই আমি হোয়াটসঅ্যাপে ঢুকবো তখনই যাতে ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে ঢুকতে হয়, সেজন্য আমি উপরেরটাকে সিলেক্ট করে দিব। তো আমি উপরেরটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবো। এখন যদি আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই, এই যে দেখুন, এখন যদি আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক চাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়ার সাথে সাথে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারলাম। তো ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন।